नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तोमादेर सबाइके स्वागत। तो आज के आमी तोमादेर जोन्नो एकटा अन्य धरनेर एकटा चिकेनेर रेसिपि निये चले एसेछि, सेटा हच्छे हांडी चिकेन। एटा किन्तु खेतेओ दारुण लागे आर खूब सहजेई किन्तु बानिये निते पारबे, शुधु यदि बाड़ीते थाके एकटा माटिर हाड़ी, ताहलेई किन्तु एरकम लाल लाल झाल झाल তোমরা হান্ডি চিকেনটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এখানে আমি চিকেনটা নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মানে এটাকে জাস্ট একটু ম্যারিনেট করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেবো একটু নুন স্বাদ মতো। আর এটা মাথায় রাখবে পরে কিন্তু আমরা আবার নুন দেব, তো সেই অনুযায়ী কিন্তু নুনটা এখানে অ্যাড করবে। এবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এবার দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে কিন্তু আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি। আর এখানে আমি একটু দিচ্ছি তেল, মানে এটা কিন্তু একটু আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেটাও এইটার জন্যই লাগবে, তো সেই তেলটা আমি দিচ্ছি, মানে পেঁয়াজের তেলটা। সেটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশ ভালো আসে। এই সিম্পল জিনিসগুলো দিয়েই আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। এমন কিছু আহামরি কোনো জিনিস নেই মাংসটা করতে। তো ওটাকে আমি ওই আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এবার এখানে আমি তেজপাতা দিলাম, মাটির হাঁড়িটা নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে রাখবে যদি নতুন হয়। আর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ অন্যরকমভাবে ইউজ করব, তাই জন্য কিন্তু বাটাটা কম নিয়েছি। এখানে ওই দুটো পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি। তো এটা এবার একটু ভাজা অবধি ওয়েট করতে হবে। তো ততক্ষণে তোমাদেরকে একটা কথা বলি, যে সবসময় চেষ্টা করবে মাটির হাঁড়িতে আগে একটু ভাত বা কিছু করে নেওয়ার, দেন মাটির হাঁড়ি ইউজ করলে কিন্তু বেশি ভালো হয়। তো এইবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। এই মাটির হাঁড়িটা আমার কিন্তু আগের, এটাতেই আমি মাটন করেছিলাম, সেই হাঁড়িটাই আমি ইউজ করছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধগুলো চলে যাবে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে আর কষিয়ে নিতে হবে। দেখো এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছো তোমরা, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি এবার চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর যে পরিমাণ মাংস নেবে তার থেকে মাটির হাঁড়িটার পরিমাণ, মানে সাইজটা কিন্তু একটু বেশি বড় নেবে, কারণ না হলে মেশাতে কিন্তু একটু সমস্যা হয়। তো দেখো এবারে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মশলা অ্যাড করছি, একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি ওখানে কিন্তু যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু অল্প পরিমাণেই দিয়েছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সেই ব্যালেন্স করে কিন্তু এখন আমি মশলাটা অ্যাড করছি। এটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষে গিয়ে তেল ছাড়বে। এর মধ্যে কিন্তু আমরা আরও জিনিস অ্যাড করব, সেটা আস্তে আস্তে তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো এই রেসিপিটা কিন্তু খুব সিম্পলভাবেই তৈরি করা যায়, খুব খাটনির কিছু নেই, কিন্তু মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু খুবই টেস্ট আসে। আমাদের পক্ষে তো এখন মাটির উনুনে করা সম্ভব না, যে মাটির হাঁড়িটা উনুনে বসিয়ে করব, তো গ্যাসেই এরমভাবে করি। তো এর মধ্যে নুন অ্যাড করলাম,
আগে কিন্তু একবার নুন দেওয়া হয়েছিল, তো সেটা ভেবে কিন্তু নুনটা দেবে। আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই। ব্যাস, এইবার আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসবে। দেখবে এরপর একটা খুব সুন্দর মাটির হাঁড়িতে করলে কিন্তু সেন্টটা যেরকম আসে আর কালারটাও খুব সুন্দর আসে। আর যদি তোমরা এটা উনুনে করতে পারো তাহলে আরও ভালো কালারটা আসবে। তো আমার মনে হলো আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, তাই জন্য আরেকটু অ্যাড করছি। তাহলে কিন্তু বেশ লাল লাল কালারটা চলে আসবে, আর এটার একটা আলাদা স্বাদও আসে, সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। এই বড় বড় ঠ্যাংগুলো কাটলে তখন কিন্তু লেগ পিসগুলোতে একটু কষাতে অসুবিধা হয়, যেহেতু মাটির হাঁড়ির মধ্যে। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখো মাংসটা কিন্তু কষাতে কষাতে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার যেহেতু টক দই অ্যাড করলাম, এবার কিন্তু আরও ভালো করে মাংসর থেকে তেলটা সেপারেট হয়ে যাবে, আর জলও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো এইবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো খানিকক্ষণ। মাটির হাঁড়ির সাথেই কিন্তু সরা দিয়ে দেয়। তো দেখো এবার কিন্তু কত সুন্দর জল বেরিয়ে গেছে পুরো। এই জলেই কিন্তু মাংসটা অনেকটা রান্না হয়ে যাচ্ছে। আর তোমরা সবাই জানো যে চিকেন রান্না হতে বেশি টাইম লাগে না, খুব সহজে চিকেন রান্না হয়ে যায়। আমি কিন্তু মটনও এইভাবে মাটির হাঁড়িতে রান্না করেছিলাম, সেই রেসিপিটাও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও। তো দেখো উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেরেস্তা বাটা। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তার মধ্যে খানিকটা পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি সেই বেরেস্তার থেকে, সেটা এবার দিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমি এখানে তিনভাবে পেঁয়াজটাকে ইউজ করছি, একবার কাঁচা পেঁয়াজ, একবার বেরেস্তা বাটা, আর একবার আমি ইউজ করব শুধু বেরেস্তা। এইভাবে রান্নাটা একবার করে দেখো, জাস্ট অসাধারণ খেতে লাগে। এটা কিন্তু আমি যে একবারে সব মাখিয়ে দমে বসিয়ে দিয়েছি সেরকম নয়, এটা কিন্তু আমি মাটির হাঁড়িতেই একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। এর মধ্যে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই যে বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটা। পেঁয়াজের বেরেস্তা আর আলু দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। কারণ আমরা কিন্তু পেঁয়াজ যখন কাঁচা ইউজ করেছি সেটাও কিন্তু আমরা বাটা ইউজ করেছি, এখানে কিন্তু কোনো কুচানো পেঁয়াজের ইউজ হয়নি। তাই এই লাস্টের দিকে বেরেস্তার পেঁয়াজটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচারও আসবে আর খুব সুন্দর একটা স্বাদ আসবে। তো লাস্টে একটু চিনি অ্যাড করলাম। প্রথমে যে চিনিটা অ্যাড করেছিলাম ওটা কিন্তু জাস্ট কালারের জন্য, ওটাতে কোনো মিষ্টি আসবে না। যে ব্যালেন্সের ব্যাপারটা সেটার জন্যই কিন্তু আমি লাস্টে চিনিটা অ্যাড করলাম। তো দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার এর মধ্যে গরম জল অ্যাড করব। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী গরম জলটা অ্যাড করবে। এখানে ঠান্ডা জলটা ইউজ করো না, তাহলে একটা পানসা পানসা স্বাদ চলে আসে, তাই জন্য চেষ্টা করবে গরম জলই ইউজ করতে। তো দেখো ঢাকা দিয়ে রান্না করেছি, এটা কিন্তু হয়ে এসছে। মাংসও সিদ্ধ হয়ে গেছে আর আলু তো ভেজেই রেখেছিলাম, তো
তো যা ঝোল টানার কিন্তু টেনে নিয়েছে। তো এর মধ্যে এবার লাস্টে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি আর দেব ঘি। তাহলে কিন্তু আমাদের রান্না একদম শেষ। এবার আমরা সার্ভ করি। চলো সার্ভ করে নিই। তো দেখো হান্ডি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেল। এই রকম হান্ডি চিকেন কিন্তু তোমরা রুটি বলো, পরোটা, নান বা রাইস, ফ্রাইড রাইস বলো, জিরা রাইস বলো, যে কোনো কিছুর সাথে খুব ভালো এটা যাবে। ইভেন পোলাওয়ের সাথেও এটা খুব ভালো যায়। তো অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।